হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সিইউটি এক্সাম। আর এই এক্সাম রিলেটেড কিছু কোশ্চেন যেটা তোমাদের মাথায় থেকেই যাচ্ছে, যে কোন কোন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আসবে, কম্পিউটার বেস কোশ্চেন হলে কতবার দিতে হবে, আমি যদি ৩টে সাবজেক্ট চয়েস করি তাহলে কি আমাকে ৩বার পরীক্ষা দিতে যেতে হবে, না সেম ডেতে হবে, এটসেট্রা। এই কোশ্চেনগুলোরই সলিউশন খুঁজবো বা অ্যান্সার খুঁজবো আজকের ক্লাসে। তাহলে চলো ফটাফট একটু দেখে নিই। তাহলে দেখো, নোটিশে যেটা তোমরা মোটামুটি দেখে ফেলেছো, তো নোটিশ অলরেডি ৩ তারিখ থেকে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন সেটা চলছে। তো অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে? ৩০ থেকে ৩১, মানে ফিস পেমেন্ট সহ। কারেকশন উইন্ডো সেটা খুলবে ২ থেকে ৪ তারিখের মধ্যে। এডিট অপশন দেবে আমাদের। অ্যাডমিট কার্ড রিলিজ করবে আমাদের মের ফার্স্ট উইক নাগাদ, ওরকম টাইমে বা সেকেন্ড উইক নাগাদ, যেমন এক্সামের ডেট পড়বে। আর টেন্টেটিভ ডেট হচ্ছে ১১ থেকে ৩১ মে। এই জায়গায় হচ্ছে প্রশ্ন, স্যার এতটা লম্বা এরকম স্লট করা আছে কেন? একদিনই তো বলতে পারতো বা ২ দিন বলতে পারতো। তার কারণ হচ্ছে এই যে অনেকগুলো সাবজেক্ট, আমি পরে আসছি, একটু পরে ডিটেইলসে বলবো কেন এতগুলো ডেট করা আছে। অ্যান্সার কি রিলিজ হবে অবভিয়াসলি এক্সাম হওয়ার পরে, সেটা এখন ডিসকাস করার কোনো নেই। রেজাল্ট আমাদের জুনের লাস্ট থেকে জুলাইয়ের ফার্স্ট উইক, ওরকম ধরে নিতে পারো সেরকম টাইমে হবে। ওকে। আর তারপরে তো আমাদের আস্তে আস্তে সমস্ত প্রসেস স্টার্ট হবে। নাও এখন প্রশ্ন হচ্ছে যে কি নরমাল কন্ডিশন আছে যেটা আমাদের ফুলফিল করতে হবে যদি আমরা সিইউটির এক্সাম দিতে চাই। তো বোধহয় ভারতবর্ষের সবথেকে সহজ এক্সাম বলতে পারো, মানে টার্ম অ্যান্ড কন্ডিশনের রেসপেক্টে সিইউটি। কারণ বাকি নিট বা জেইর মতো অত ফর্মালিটি এখানে নেই। এখানে এরা শুধু বলছে তোমাকে 12 পাস করলেই হবে। 12টা বাবু শুধু তুমি পাস করে এসো, আমি তোমাকে পরীক্ষা দিতে দেবো। এখানে আরো কোনো ঝামেলা নেই। কোনো এজ লিমিটের অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। আর এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা কোনো আছে কোর্স আর সাবজেক্ট স্পেসিফিক যদি কোনো এলিজিবিলিটি থাকে, অ্যাজ সাচ নেই, কিন্তু অনেক সময় কি হয়, কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি কোনো স্পেশাল ক্রাইটেরিয়া রাখতেই পারে যে সেখানে 85% না হলে সে ফিজিক্স অনার্স নিতে দেবে না, বা 85% না হলে সে বায়োটেকনোলজি নিতে দেবে না, যদি বোর্ড এক্সামে তুমি নম্বর ততটা না পাও, বা ওদের যে কি বলবো যে টেস্টটা হয়েছে অনলাইন, সেই টেস্টে যদি ততটা নম্বর না পাও, তো সেটা আলাদা ব্যাপার। বাট সেটার কোনো স্পেসিফিক সেরকম ডেটা এই মুহূর্তে নেই, সেটা কাউন্সেলিং এর সময় তুমি জানতে পারবে। ওকে। নাও এবারে যে আমাদের আসে এক্সাম প্যাটার্ন, কিভাবে এক্সাম হয়। অবভিয়াসলি অনলাইন বেস এক্সাম হয়, সিবিটি মোড। এখানে টোটাল আমরা কতগুলো ভাষায়, এইটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট, কতগুলো ভাষায় আমরা পরীক্ষা দিতে পারবো? ১৩টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবো। কি ল্যাঙ্গুয়েজ? তার মধ্যে কি বেঙ্গলি আছে? মাস্ট আছে। একটু পরে সেটাও দেখাচ্ছি। ওকে। আর সাবজেক্ট কি থাকবে? জেনারেলি আমাদের এখানে টোটাল ৩৭টা সাবজেক্ট আছে। ল্যাঙ্গুয়েজ গুলো ধরে, ডোমেইন সাবজেক্ট সব ধরে। আমরা তার মধ্যে পরীক্ষা দিতে পারবো এনি 5। এনি 5 এর মধ্যেও কি ক্রাইটেরিয়া বা কি কন্ডিশন আছে, ৩টে জিনিস খেয়াল রাখতে হবে। তো এই সিইউটির আন্ডারে ৩টে এক্সাম হয়। ৩টে টাইপের এক্সাম হয় বলতে পারো। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের টেস্ট, একটা হচ্ছে ডোমেইন বা সাবজেক্টের টেস্ট, মানে তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাইছো। লাইক তুমি ফিজিক্স অনার্স করতে চাইছো, তুমি কেমিস্ট্রি অনার্স করতে চাইছো। তাহলে ফিজিক্স একটা ডোমেইন সাবজেক্ট, কেমিস্ট্রি একটা ডোমেইন সাবজেক্ট। তো এরকম। লাইক তুমি বায়োটেকনোলজি করতে চাইছো, তোমাকে বায়োলজির পরীক্ষা দিতে হবে। এটা ডোমেইন সাবজেক্ট। তো সেরকম সেটা হচ্ছে ডোমেইন সাবজেক্ট। আরেকটা আছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, গ্যাপ, জিএপি বলা হয়, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। তো এটা একটা টেস্ট আছে। তাহলে ৩টে টাইপের টেস্ট এখানে মাথায় রাখতে হবে। তাহলে এই ৩টে টাইপের টেস্ট মিলে আমি টোটাল ৫টা চয়েস করতে পারবো। তাহলে একটা যদি আমি ল্যাঙ্গুয়েজ চয়েস করি, আর জেনারেল অ্যাপটিটিউড টেস্ট তো একটাই, ২টো, তাহলে এর সাথে আমি ৩টে সাবজেক্ট অ্যাডিশনাল রাখতে পারবো। ফিজিক্সেও টেস্ট দিতে পারি, বায়োলজিও দিতে পারি, অ্যান্ড কেমিস্ট্রিও দিতে পারি। ৩টে এরকম চয়েস করতে পারবো আমি ম্যাক্স টু ম্যাক্স। তার থেকে বেশি পারবো না। এই প্রতিটা যে আমি সাবজেক্ট চয়েস করব, তাহলে ৫টা করলেও কি একই টাকা? ৩টে করলেও কি একই টাকা? না, একদমই না। সেখানেও কিছু কন্ডিশন আছে। তাহলে সেই কন্ডিশনের পরে আমরা যাচ্ছি। তো তার আগে আপাতত হচ্ছে এখানে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের আন্ডারে আমরা দেখলাম যে ল্যাঙ্গুয়েজ বেস যেটা টেস্ট আছে, তো সেই ল্যাঙ্গুয়েজ বেস টেস্টে আমাদের কি আসবে? ল্যাঙ্গুয়েজ বেস টেস্টে বলছে ৬০ মিনিটের পরীক্ষা হবে, ৫০টা এমসিকিউ থাকবে। আর ডোমেইন সাবজেক্ট যেটা তোমার সাবজেক্টের, সেটারও তো একই ১ ঘন্টা টাইম, ৫০টা কোয়েশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, সেটাতেও কিন্তু ৫০টা কোয়েশ্চেন থাকে। প্রতিটা কোয়েশ্চেনের জন্য ৫ নম্বর করে ধার্য করা হয়েছে। ঠিক করলে ৫ আর ভুল করলে -1। এমসিকিউ তো কোনো ব্যাপার নয়। ৫, ১০, ১৫ যা খুশি দিতে পারে ওরা। বাট ওরা আপাতত এইরকম জিনিস রেখেছে। ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এই যে আমি বললাম যে টোটাল আমরা কতগুলো আমাদের সাবজেক্ট আছে, টোটাল ৩৭টা, 37। তার মধ্যে ১৩টা আছে ল্যাঙ্গুয়েজের উপরে, ২৩টা আছে ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট, আর এটা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড। এই হচ্ছে টোটাল ৩৭টা সাবজেক্ট। ১৩টা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কি অপশন পাবো? আসামিজ পাবো, বেঙ্গলি পাবো, ইংলিশ পাবো, গুজরাটি পাবো, হিন্দি পাবো, অ্যান্ড সো অন। এরকম টোটাল ১৩টা আছে। তাহলে এই জায়গায় তোমাদের একটা অ্যান্সার তো পেয়ে গেলে যে বেঙ্গলিতে পরীক্ষা দেয়া যাবে কিনা? মাস্ট দেয়া যাবে। ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু ওখানে কোয়েশ্চেন তুমি পাবে। তো সেই অপশনও আছে যে কম্পিউটার বেস টেস্ট যখন হবে সেখানে একটা অপশন থাকবে।
ওকে, তো এটা নোটিশ অনুযায়ী যেটা বলছে ডোমেন সাবজেক্ট তার সিলেবাস কি হবে বা তার কি কি কন্ডিশন সিলেবাস, এনসিইআরটি যে সিলেবাস আছে সেই সিলেবাস, ফিজিক্স যদি বলো তাহলে ফিজিক্স। আর এখানে খেয়াল রাখতে হবে অনলি কিন্তু ক্লাস 12 এর একটা সব থেকে স্পেশালিটি হচ্ছে ক্লাস 12 এর সিলেবাসের উপরে অনলি পরীক্ষা হয়। অনলি ক্লাস 12 তুমি যদি ফিজিক্সের টেস্ট দিতে চাও তাহলে ক্লাস 12 এর ফিজিক্স পড়ে যেতে হবে। কেমিস্ট্রিতে চাইলে ক্লাস 12 এর কেমিস্ট্রি এনসিইআরটি বেস সিলেবাস থাকে। ঠিক আছে? তো সেটা মাথায় রাখতে হবে। আর জেনারেল অ্যাপটিটিউড টেস্টের গল্পটা কি স্যার? জেনারেল অ্যাপটিটিউড এর মধ্যে আমাদের জিকে থাকবে, জেনারেল নলেজ থাকবে, সো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, যে পাজল সলভিং বা রিজনিং সেগুলো থাকবে। এগুলো হচ্ছে 50 টা 60 মিনিট, দ্যাট ইজ 1 ঘন্টার পরীক্ষা, 50 টা কোয়েশ্চেন থাকবে। ওকে। নাও এর আন্ডারে আমাদের একটা প্রশ্ন থাকে যে স্যার কোন ইউনিভার্সিটিতে আমরা এই এক্সামের থ্রু দিয়ে চান্স পাবো? তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো বাই দ্য ওয়ে আমি কি এখানে তোমাদেরকে এটা দেখালাম না? ফি স্ট্রাকচারটা কোথায় গেল? মেবি বোধহয় ফি স্ট্রাকচারটা মিস হয়ে গেছে। ফি স্ট্রাকচারটা একটুখানি মিস হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি যখন এটা ভিডিওটা এডিট হয়ে আসবে তখন আমি স্ক্রিনশট সেখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো স্ক্রিনশটের এখানে দেখতে পাবে। তো মানে কোন সাবজেক্টের জন্য কত ফিস আছে, কতগুলো সাবজেক্ট এড করলে কত ফিস আসবে ডিটেইলস এ দেখা যাবে। ওকে। আপাতত আসি যে কোন ইউনিভার্সিটি আছে এখানে যেগুলোতে আমরা অ্যাডমিশন নিতে পারবো। ঠিক আছে? দেখো এখানে এরকম ৪৮ টা টোটাল সেন্ট্রাল ইউনিভার্সিটি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর লিস্ট দেয়া আছে। এগুলো কোথা থেকে কালেক্ট করা হয়েছে, অফিসিয়াল যে নোটিশ ইনফরমেশন বুলেটিন বেরিয়েছে তো সেখানেও দেখতে পাবেন। এখানে প্রচুর আছে, সব অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, বিশ্বভারতী আছে। তো সেটাও সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে সিইউটি থ্রু দিয়ে ঢোকা যায়। এর মধ্যে যে কোন ইউনিভার্সিটি গুলো স্যার মোস্ট ইম্পোর্টেন্ট, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আর আমার স্টুডেন্টরা যারা বিভিন্ন ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি আছে তাদের ওপিনিয়নে আমি যেটা পেয়েছি আমি সেই রকম 10 টা ইউনিভার্সিটি সিলেক্ট করেছি। তোমার চয়েস অন্য থাকতেই পারে বা তোমার পছন্দের ইউনিভার্সিটি কিন্তু অন্য কিছু হতেই পারে। তো তার মধ্যে পপুলার যেগুলো সেগুলো হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, খুবই ভালো। সেন্ট্রাল ইউনিভার্সিটি পাঞ্জাব, সেন্ট্রাল ইউনিভার্সিটি রাজস্থান, খুবই ভালো। এবারে আমরা পাবো জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এটাও কিন্তু সিইউটির আন্ডারে অ্যাডমিশন হয়। পন্ডিচেরি ইউনিভার্সিটি, এখানে আর্টস সায়েন্স আছে, ওশিয়ান সায়েন্স আছে। এই সাবজেক্টগুলো খুবই ভালো সাবজেক্ট, সেখানে ট্রাই করতে পারো। এবাদে আছে আমাদের ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, ইউনিভার্সিটি অফ দিল্লি, ইউনিভার্সিটি অফ হরিয়ানা, ইউনিভার্সিটি অফ দিল্লি মানে যেটাকে দিল্লি ইউনিভার্সিটি বলো আরকি। ওকে? আর বিশ্বভারতী ইউনিভার্সিটি। ওকে? তো এই হচ্ছে মানে মেন, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ১০ টা ইউনিভার্সিটি যেগুলোতে লোকে টার্গেট রাখে। মেক্সিমাম সময় এইগুলোতেই সাবজেক্ট কম্বিনেশন গুলো রাখে। এখানে কি টাইপের সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবে? আর্থ সায়েন্স, ওশিয়ান সায়েন্স, তারপরে ডেয়ারি সায়েন্স, এভিয়েশন টেকনোলজি, জুট টেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তো আছেই। বায়োটেকনোলজি আছে, বায়োফিজিক্স আছে, বায়োকেমিস্ট্রি আছে, সো অন। প্রচুর ভালো সাবজেক্ট আছে। ওকে, তাহলে সেগুলো কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এক্সাম সেন্টার আর এই যে জেনারেল যে অ্যাপটিটিউড টেস্ট গুলো হচ্ছে, তো তার মধ্যে কোন জেনারেল অ্যাপটিটিউড আর যেটা ল্যাঙ্গুয়েজ বেস আছে সেগুলো বাদে আর কোন সাবজেক্ট কম্বিনেশন আছে যেটা ডোমেইন সাবজেক্ট গুলোর জন্য বলছিলাম, যেগুলোতে তুমি টেস্ট দিতে পারো। তো তার এখানে একটা লিস্ট আছে, এগুলোও সব ইনফরমেশন বুলেটিনে আছে। যদি কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। ওকে? তো সেখান থেকে দেখো কি জিনিস বলছে, যে ল্যাঙ্গুয়েজ বেসের মধ্যে যেমন ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি এগুলো আমরা দিতে পারবো। এবারে আমরা বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এগুলোর জন্য সবই তো বায়ো বেস, একটাই ডোমেইন সাবজেক্ট। বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, হিস্ট্রি, হোম সায়েন্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি, সংস্কৃত, সোশিওলজি এইগুলো হচ্ছে আমাদের মানে সাবজেক্ট, তো যেগুলোতে আমরা পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে? তো সেটা পরপর এখানে লিস্ট করে দেয়া আছে। অ্যান্ড অলসো লাস্ট একটা জিনিস থাকে যে স্যার এটা যেহেতু অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা হচ্ছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি মেইন আমাদের টার্গেট। তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাড়া আর কি কোনো অপশন হয়? প্রচুর হয়। বোধহয় ১১০ টা বা ১০১ খানা আছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে। যেগুলো সিইউটি থ্রুতে কিন্তু ভর্তি হওয়া যায়। সেগুলোর লিস্ট আমি এখানে দিলাম না। হিউজ বড় হয়ে যাবে ভিডিওটা। দ্যাটস হোয়াই। যদি চাও আমি তার লিস্ট তোমাদেরকে দিয়ে দিতে পারি। অ্যান্ড অলসো স্যার এই পরীক্ষায় যদি আমি ফর্ম ফিল আপ করি তাহলে কি আমি কলকাতায় পরীক্ষা দিতে পারবো না কলকাতার বাইরে যেতে হবে? অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি কলকাতায় দিতে পারবে। তো তার জন্য কলকাতার কতগুলো সেন্টার করা আছে, এইগুলো হচ্ছে আমাদের কলকাতা সেন্টার, যেখানে তুমি সেন্টার চয়েস করতে পারো। আর এখানে আমাদের সিটি কোড দেয়া আছে, ফর্ম ফিল আপের সময় মেবি লাগতে পারে তোমার। ওকে? তাহলে আসানসোল আছে, বাঁকুড়া আছে, বর্ধমান আছে, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি অ্যান্ড সিউড়ি। ওকে, তো এতগুলো আমাদের সেন্টার আছে যেটা আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষাটা দিই, সো তাহলে আমরা সেন্টার চয়েস করতে পারবো। আশা করি ক্লিয়ার। ওকে।
তো এই হচ্ছে আমাদের সিইউটির ব্যাপারে একদম যদি বলো শর্টে, তাহলে শর্টে আপডেট। তো এই ইনফরমেশনগুলো আমাদের মেইনলি কাজে লাগবে। নাও এর সাথে একটা জিনিস বলি, যারা সিরিয়াসলি মানে নিট পরীক্ষা দিচ্ছ, তারা তো নিট আমি ধরে নিচ্ছি তারা সাকসেসফুল হয়ে যাবে। বাট যারা নিটের সাথে, সাথে অল্টারনেটিভ কিছু চাইছো যে ব্যাকআপ, তাহলে অবশ্যই তারা সিইউটির ফর্ম ফিল আপ করো। সিইউটি বেস্ট এক্সাম। দারুণ, দারুণ ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ যদি মানে কেউ চাও আরকি অপশনে যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পড়াশোনা করব, তাহলে বেস্ট অপশন। দ্যাটস নিতে পারো। তো সেক্ষেত্রে সিরিয়াসলি পড়াশোনা করতে গেলে সিরিয়াস ভাবে আমাদের স্টেপ গুলো নেওয়া উচিত, সিরিয়াস প্রসেসে স্টার্ট করা উচিত। তার জন্যই আমরা এই মাস থেকে জানুয়ারি থেকেই আমরা একটা ক্রাশ কোর্স বলতে পারো, কারণ এখন তো বেশি সময় নেই, যত মাস সময় পাওয়া যায়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ৫ মাস তো সময় পাওয়াই যাবে, তাই না? ৫ ৪.৫ মাস থেকে ৫ মাস। তো এই ৪ মাসের একটা অলমোস্ট আমরা ক্রাশ কোর্স স্টার্ট করছি। তো যদি তোমরা জয়েন করতে চাও, আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিচ্ছি জয়েনিং প্রসেস, আর স্ক্রিনেও তো দেখতে পাবে। হোয়াটসঅ্যাপ করো মাস্ট। যদি কোনো রকম কোয়েরি থাকে, বাকি ডিটেইলস সেখানে বলে দেবো। ইমিডিয়েট ব্যাচ জয়েন করে নিতে পারো। একদম বেসিক অ্যামাউন্ট অফ একটা ফিস। তোমরা যতটা ভাবছো তার থেকেও কম অ্যামাউন্ট অফ একটা ফিজে। সো তোমাদের জন্য স্পেশালি এই বছরের জন্য যে আমরা একটা ক্র্যাশ কোর্স করছি। আমরা প্রতি বছরই করিয়ে থাকি। বাট এই বছর আমরা সেটা রাখছি। তো তোমরা সেটা জয়েন করে নিতে পারো। ঠিক আছে? তাহলে চলো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।